হ্যালো এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি আমার সুন্দর ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুল তুলে। সকালে আমার সুন্দর ফুল বাগানে ফুল তুলতে গেলেই মনটা আমার ভরে যায়, আর সেই সঙ্গে পাখিদের মিষ্টি মধুর ডাক আমার মনকে ভরে দেয়, আর আমি ওদের ডাক শুনে সত্যিই মুগ্ধ হয়ে যাই। আমার ফুল প্রায় তোলা হয়ে গেছে সব। আজকের আকাশটা এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতো নয়। আর এই এত সুন্দর পরিবেশ, চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে পুজো তো প্রায় চলেই এলো বাড়ির দোরগোড়ায়। সকালের এই 15-20 মিনিট সময় শুধু আমার, এই সময়টুকুই শুধু নিজের মতো করে বাঁচার একান্ত মুহূর্ত। দেখো আজকের ফুল তুলেছি এতগুলো। আর এদিকে দেখো আকাশটা তার অপরূপ শোভা বৃদ্ধি করে চলেছে। এত ঘন মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এই আকাশের সৌন্দর্য দেখে নিচে নামা যায়? তোমরাই বলো, এত সুন্দর লাগছে। আর দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে। তবুও তাদের ছেড়ে আসতেই হবে, রান্না করতেই হবে, সবাইকে খেতে দিতেই হবে, তাই না? নিচে এসে পুজো দিয়ে আমি বেগুন ভাজা চাপিয়েছিলাম, বেগুন ভাজাটাও হয়ে গেল। আজকে একদম সিম্পল রান্না করব, নিরামিষ রান্না করব। আজকে ডাল আর বেগুন ভাজা আর মূলো দিয়ে আলু দিয়ে ভাজা, একটু পেঁয়াজ কুচি দিয়ে। এটাই আমাদের আজকে দুপুরের খাবার। আজকে রান্না করব একটু কলাইয়ের ডাল। কলাইয়ের ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। এটা হচ্ছে ভাজা কলাই। ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মূলো আলু আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। দুটো মূলো ছিল, সেই জন্য কিছু করার নেই, তাই এই মূলো দুটো কাজের মাসি বলল, বৌমা আলু দিয়ে মূলো দিয়ে ভাজা করো, পেঁয়াজ কুচি দাও, দেখবে ভালো লাগবে। তাই মাসির কথা মতো করলাম। ভাজাটাও হয়ে গেছে। এবার আমি ডাল রান্না করব, তাই ডালের সোমবারের জন্য মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কলাইয়ের ডালটা ঢেলে দিলাম। এই ডালে একটা মশলা দিতে হয়। ডালটা ফুটে উঠলে মৌরি আর আদা বাটা দিতে হয়, দিলে ডালটা খেতে অসাধারণ হয়, দারুণ টেস্ট হয়। এই ডালটা আমি আমার শাশুড়ির কাছ থেকে রান্না করা শিখেছি। আর এই ডালটাতে নুন মিষ্টি একটু চড়া দিতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর ডালটা একটু ঘন করতে হবে, একেবারে পাতলা ডাল ভালো লাগে না কলাইয়ের ডাল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই।